কে বলেছে বাংলাদেশে ভালো ফুটবলার নেই? বাংলাদেশের আনাচে কানাচে এমন সব প্রতিভা আছে যা একদিন আলো ছড়াতে পারে আন্তর্জাতিক অঙ্গনে। তেমনি এক বিস্ময়কর প্রতিভার খোঁজ পাওয়া গেছে চাঁদপুরে। তাকে বলা হচ্ছে খুদে মেসি। নাম তার সোহান, বয়স মাত্র ৫। কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এই বয়সেই সে মেসি, নেইমার কিংবা রোনালদোর মতো স্কিল শিখে ফেলেছে। শুধু স্কিল নয়, বরং গেম ট্যাকটিসেও বেশ পটু খুদে মেসি সোহান। সোহানের প্রতিভায় মুগ্ধ হয়ে তার সকল দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোহান যেন এক বিস্ময়, প্রতিপক্ষকে বোকা বানাতে পারে লিওনেল মেসির মতো করে, আবার রেইনবো ফ্লিক করতে পারে নেইমারের মতো করে। দরিদ্র পরিবারের সন্তান সোহান, বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার জহিরাবাদ ইউনিয়নে। তার বাবা সোহেল প্রধানিয়া, তিনি সাইকেল গ্যারেজের একজন মিস্ত্রি। বাড়িতে দোচালা একটি ঘর, বৃষ্টি আসলেই ঘরে পড়ে পানি। সংসারে অভাব লেগে থাকে সবসময়, কারণ মোটরসাইকেলের যুগে সাইকেল মেরামতের ব্যবসা তেমন একটা চলছে না। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থায় চালাতে হয় ৫ জনের পরিবার। বৃদ্ধা মা, স্ত্রী আর ২ সন্তান, এই ৫ জন নিয়ে সোহেল প্রধানিয়ার পরিবার। তার ২ সন্তানের মধ্যে সোহান ছোট, তবে শত দারিদ্রতার মাঝেও দমানো যায়নি সোহানের মেসি হওয়ার স্বপ্ন। একসময় বাজারে টিভিতে খেলা দেখতে যেতে হতো সোহানকে। সেখান থেকে মেসির প্রতি ভালোবাসা। মেসির খেলা দেখে এখন তার একটাই চাওয়া যে তাকেও মেসির মতো হতে হবে। সম্প্রতি তার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এরপর থেকে তাকে দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। সোহানের বাবাই তার প্রশিক্ষক। প্রতিদিন সকাল ও বিকেলে বাবার কাছে অনুশীলন করে সোহান। ছোট্ট বয়সেই সোহানকে প্রথম বল কিনে দিয়েছিলেন তার দাদা মরহুম শাহ আলম প্রধান। সেই থেকেই ফুটবলের প্রতি সোহানের আগ্রহী হয়ে ওঠা। ১ বছর বয়স থেকেই ঘরে খেলত সে। ২ বছরে পা রাখার পর বাবার সঙ্গে সাইকেলের গ্যারেজের সামনে আনমনে খেলত সোহান। ফুটবলের প্রতি ছেলের ভালোবাসা নজর এড়ায়নি বাবা সোহেলের। তাই মাত্র ৩.৫ বছর বয়স থেকে সোহানকে প্র্যাকটিস করাতে শুরু করেন তিনি। খুদে সোহানের ফুটবল শৈলীর কথা একদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা সোহানের বাবার। সোহান পড়াশোনা করে ইউসুফ আলী কিন্ডারগার্টেনে কেজি ক্লাসে। কিন্তু এখনই নিজের বয়সের চেয়ে কয়েক বছরের বড়দের হাবুডুবু খাওয়াতে পারে বল দিয়ে। বল পায়ে ড্রিবলিং, রিসিভ, বলের উপর কন্ট্রোল, বল পায়ে তার ক্ষিপ্রতা এবং সবাইকে ফাঁকি দিয়ে বল জালে পাঠানোর কৌশল সবই সোহানের রপ্ত। অথচ এসব শুধু ইউটিউব দেখে শেখা, কারণ সোহানের বাবারও ফুটবল নিয়ে বেশি কিছু জানা নেই। টেলিভিশন আর ইউটিউব দেখেই ছেলেকে ফুটবল শেখাচ্ছেন তিনি। সোহানের দক্ষতা দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি মুগ্ধ একসময়কার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার আমিনুল হক। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক গিয়েছিলেন সোহানদের বাসায়। তিনি সোহানকে এমনভাবে বিকশিত করতে চান যাতে ভবিষ্যতে সোহান বাংলাদেশ দলে খেলতে পারে। এজন্য সোহানকে ফুটবল খেলার সকল সরঞ্জাম ও কিছু নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে তারেক রহমানের পক্ষ থেকে। এছাড়াও প্রতি মাসে সোহানের জন্য তারেক রহমান একটি সম্মানজনক অর্থ প্রদান করবেন। সোহানের পরিবার যেন আর্থিকভাবে সচ্ছলতা ফিরে পায়, সেজন্য সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। শুধু সোহান যেন ঝরে না পড়ে, এটাই সকলের চাওয়া। কারণ হয়তো মেসির মতো একদিন সোহানও নাম লেখাবে বিশ্ব দরবারে। বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে দেখা যাবে তাকে। আর এসব সম্ভব হবে সঠিক তদারকি এবং সহযোগিতার মাধ্যমে। তাহলে হয়তো একদিন বাংলাদেশও পাবে মেসির মতো প্রতিভাবান প্লেয়ার। আর আমাদের গ্রামেগঞ্জে যে পরিমাণ প্রতিভা রয়েছে, তা যদি সঠিকভাবে তুলে আনা যায়, তবে একদিন বিশ্বমঞ্চে নাম লেখাবে বাংলাদেশ।